২০০৯ সালে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ঢাকার এক সাধারণ পরিবারের মেয়ে ফাতেমা কাজ পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে। তখন কি তিনি জানতেন এই কাজ কেবল জীবিকা নয়, তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে দীর্ঘ ১৫-১৬ বছর। তিনি শুধু একজন পরিচারিকা ছিলেন না, ছিলেন বেগম জিয়ার সবচেয়ে বড় ভরসার প্রতীক। আজ নেত্রীর প্রস্থানে ফাতেমা যেন তার জীবনে ধ্রুব তারা হারিয়েছেন। ক্ষমতার লড়াই কিংবা রাজপথের স্লোগানের বাইরেও যে এক গভীর মানবিক সম্পর্ক গড়ে উঠতে পারে, ফাতেমা বেগম তার জ্যান্ত উদাহরণ। অনেক দিনের সম্পর্কের অবসান, প্রিয় মানুষটিকে হারিয়ে এখন দিশেহারা ফাতেমা, যে নেত্রীর ছায়ার মতো পাশে ছিলেন চিরকাল, আজ সেই ছায়ায় মাথার উপর থেকে সরে গেল। রাজনীতি নয়, পদের মোহ নয়, কেবল ভালোবাসার টানে যিনি জেল খেটেছেন হাসি মুখে, আজ প্রিয় ম্যাডাম নেই, আর ফাতেমা হয়ে পড়েছেন নিঃস্ব ও কর্মহীন। এক বুক শোক আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এখন কার দিকে তাকিয়ে আছেন তিনি? ফাতেমার কান্না ভেজা চোখে কি ফুটে উঠছে তার সন্তানদের অন্ধকারের কথা? তারেক রহমানের কাছে কি এমন আবদার করলেন ফাতেমা, যা শুনে থমকে গেছে সবাই? এক বিশ্বস্ত সেবিকার জীবনের এই চরম মুহূর্তের করুণ দৃশ্য দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফাতেমা বেগমের আনুগত্য ছিল প্রশ্নবিদ্ধ। ২০১৮ সালে যখন খালেদা জিয়া কারাবন্দী হন, ফাতেমাও স্বেচ্ছায় তার সাথে কারাগারে যাওয়ার অনুমতি চান। একটি ছোট ঘরে বন্দি জীবনের প্রতিটি দিন তিনি নেত্রী সেবা করেছেন। ম্যাডামের অসুস্থতা, তাকে সময়মতো ওষুধ খাওয়ানো, হুইল চেয়ার টানা, সবই ছিল ফাতেমার রুটিন। খালেদা জিয়া যখন কথা বলতে পারতেন না, ফাতেমা তার চোখের ইশারায় বুঝে নিতেন তার কী প্রয়োজন। মৃত্যুর শেষ মুহূর্তেও যখন চারদিকে নিস্তব্ধতা, ফাতেমা তখন প্রিয় নেত্রীর শিয়রে বসে অঝরে কাঁদছিলেন। তার সেই কান্না ছিল একজন আপনজনকে হারানোর, কোনো এক রাজনৈতিক নেত্রীকে হারানোর নয়। নেত্রীর জানাজা থেকে শুরু করে কবরে নামানো পর্যন্ত ফাতেমা ছিলেন এক নির্বাক সাক্ষী। ঘনিষ্ঠ সূত্র মতে, প্রিয় নেত্রীর ব্যবহৃত চশমা, জায়নামাজ কিংবা ওষুধের ফাইলগুলো দেখে এখনও ডুকরে কেঁদে ওঠেন তিনি। তার জীবনের পুরো উদ্দেশ্যই ছিল খালেদা জিয়াকে ঘিরে। এখন সেই রুটিন নেই, সেই দায়িত্ব নেই। ফাতেমা এখন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছেন না। তার দীর্ঘদিনের কর্মস্থল এখন এক গভীর শূন্যতায় ঘেরা। এবার আসি ফাতেমার বাস্তব জীবনে। ভোলার এই সাধারণ পরিবারের মেয়েটির জীবন ছিল খুবই সাদামাটা। তার স্বামী মোহাম্মদ হারুন মারা যাওয়ার পর 2 সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নেন ফাতেমা। বড় মেয়ে রিয়া এখন কলেজে পড়ে, আর ছেলে রিফাত 10ম শ্রেণীর ছাত্র। মা এত বড় মানুষের সেবা করলেও সন্তানদের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। ফাতেমা নিজে মাত্র 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, তাই চেয়েছিলেন তার সন্তানেরা যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু আজ ফাতেমা বেকার, তার আয়ের পথ বন্ধ। এই দরিদ্র সংসারের হাল এখন কে ধরবে? ফাতেমা বেগম নিজে তারেক রহমানের কাছে কখনো কিছু চাননি, কিন্তু দেশবাসীর মনে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। জিয়া পরিবার কি এই একনিষ্ঠ সেবিকার ত্যাগের কথা মনে রাখবে? সামাজিক মাধ্যমে এখন হাজারো মানুষ তারেক রহমানের কাছে অনুরোধ করছেন। ফাতেমার ছেলে রিফাত স্বপ্ন দেখে বড় হয়ে ব্যবসা করার, কিন্তু তার কোনো পুঁজি নেই। দেশবাসীর দাবি তারেক রহমান যেন ফাতেমার মেয়ের বিয়ের দায়িত্ব নেন এবং ছেলেকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ফাতেমা যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতিদান কোনো টাকা দিয়ে সম্ভব নয়। তবুও তার পরিবার যেন দুমুঠো ভাতের জন্য কষ্টে না পড়ে, এটাই এখন সবার চাওয়া। রাজনীতিতে অনেক বিশ্বস্ততা দেখা যায়, কিন্তু ফাতেমা যা করেছেন তা বিরল। নেত্রীর প্রতিটি নিঃশ্বাসের সাক্ষী হয়ে থাকা এই মানুষটি আজ নিঃসঙ্গ। ইতিহাস হয়তো ফাতেমা বেগমের নাম বড় হরফে লিখবে না, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি এক আদর্শ সেবিকা হিসেবে বেঁচে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন তারেক রহমান এবং বিএনপি পরিবারের উচিত ফাতেমা বেগমের পাশে দাঁড়ানো? তার এই নিঃস্বার্থ সেবার মূল্যায়ন কিভাবে হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এই মানবিক গল্পটি সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।